মায়ের মমতা ডিফারেন্ট। মা হওয়ার জন্য আপনাকে জন্মই দিতে হবে এরকম না, জন্ম ছাড়াও মা হওয়া যায়। যেই মা আপনার অনেক কেয়ার করবে, অনেক ভালোবাসবে, অনেক যত্ন করবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে যে আমি, জারা, জেরিন, তারপর সায়ান, আমরা তিনজন খেলাধুলা করছিলাম। কারণ জেরিন আমাদের বাসায় বেড়াইতে এসেছে, আমি হলো সায়ানের সাথে এখানে কুমফু ফাইটিং করছিলাম। সায়ান কুমফু ফাইটিং করতে গেছে আর সে কান্না করে দিচ্ছে, এত সুইট লাগতেছিল আর আমার এত মায়া লাগতেছিল। আমার সুইটি পাখিটাও আমি অনেক আদর করছি তাকে। কান্না থামাইছি, থামিয়ে হলো এখানে নিয়ে আসছি। আসার পরে হলো আমরা এই যে সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি। আড্ডা দিয়ে হলো আমরা কি খেলবো বলেন তো? রক পেপার সিজার। তো এই যে আমরা খেলা স্টার্ট করে দিলাম। এখানে হলো আমি, সায়ান, জারা, তারপরে হলো জেরিন। এই যে জেরিনকে হলো আমরা হারিয়ে ফেললাম। হারিয়ে হলো এই যে আমরা দুষ্টামি করছি। আর সায়ান না তো মায়াবী, জানেন, আপনাকে এত সুন্দর করে আদর করবে যে আপনি ওর প্রেমে না পড়ে থাকতেই পারবেন না। এই যে তাদের সাথে আমি বাচ্চা হয়ে যাই, এই বাচ্চামি হওয়াটা না আমার কাছে এত বেশি হ্যাপিনেস লাগে বলার মতো না। সায়ান হলো দুষ্টামি করে অজ্ঞান হয়ে গেছে আর আমি তাকে সেন্স ফিরানোর চেষ্টা করতেছি। তারপরে তাকে গুদগুদি দিলাম, এই যে সে সেন্স ফিরে পেলো। এত ফান টাইম কাটে এই মুহূর্তটা, খুবই খুবই ফানি। তারপর তার দুইজন দোলনাতে বসে আছে, যারাকে নিচ্ছে না, যারা বলতেছে আমাকে নাই নাই। তো আমি বললাম ঠিক আছে, তুমি জেরিনের কাছে যে একা একা খেলা করো। সায়ান এখানে হলো তবলা বাজাচ্ছিল। যারা যখন জেরিনকে কোলে নিল সে খুব কষ্ট পাইলো। তারপরে তাদের দুষ্টামি বাদ দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার রান্না করতে হবে। আমি যদি রান্না না করি আমার বাচ্চারা কি খাবে? তো এখানে গুঁড়া মাছ বসাইলাম, মুরগির মাংস কষাচ্ছি। আবার মাঝে মাঝে তাদেরকে যা দেখতেছিলাম। তারপরে এলে জেরিন একটা ফুল আনছে, আনার পরে বলতেছে মা এটা তোমার জন্য। আমি বললাম যে না, এটা আমি তোমার কানে পরে দিই, খুব সুন্দর লাগতেছে আমার মেয়েকে, তাই না? দেখেন তো, মায়ের চোখে সবসময় মেয়েদেরকে সুন্দরই লাগে, এটাই ট্রু। যাই হোক, আমার তো রান্না করে যেতে হবে। রান্না এখানে মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে হলো আমি বাচ্চাদেরকে নিয়ে আবার খেলতে বসে গেলাম। এটা না আমার একটা এভরিডে হ্যাবিট। তারপরে হলো খেলাধুলা শেষ। এখন হলো সবাইকে বললাম প্লিজ টেবিলে চলে আসো, খাবার দিয়েছি, সবাই একসাথে বসে খাই। তো এখানে হলো জেরিন আর হলো সায়ান, সরি জারা চলে আসছে। তো জেরিন আর যারা হলো মেয়ে, তারা অনেক লক্ষ্মী, তারা ঠিকই খেয়ে ফেললো। আর সায়ান হলো খাবার ব্লেন্ড করে খাওয়াইতে হলো। তারপর হলো এই যে সায়ান আমাকে জুতা পরে দিচ্ছে। বলি না, ও অনেক মায়াবী। ও আপনাকে এত মায়া করবে, আপনি ওর মানে ওকে ভালো না বেশি আপনি থাকতেই পারবেন না। তারপর আমি বের হয়ে গেলাম। বের হয়ে জেরিনকে জিজ্ঞেস করলাম যে জেরিন তুমি কি টাইপের ড্রেস কিনতে চাও? জেরিন বললো আগে আমরা যাই, তারপর হলো ডিসাইড করবো কি টাইপের ড্রেস কিনতে। তারপর যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম পিঙ্ক সিটিতে। পিঙ্ক সিটিতে এসে আমি আমার মেয়েদের ড্রেস রেখে, আমি আমার ছোট মেয়েদের ড্রেস রেখে বড় মেয়েদের ড্রেস দেখছি, প্লাস হলো আমার আরো কাজিনদের ড্রেস দেখছি। এখন সবাই এই ব্লুটা পছন্দ করতেছে, ওরা এই ব্লুটাই নিতে চায়। কিন্তু আমার আবার একটু পিঙ্ক টাইপের পছন্দ হয়েছে। তো এর মাঝখানে হলো সায়ান, যারা ওরা এত এত দুষ্টামি করতেছিল, তাদেরকে বলতেছিলাম প্লিজ দুষ্টামি করো না, কারণ হলো দোকানদাররা অনেক বকা দিবি। আমার আবার এই পিঙ্কটা পছন্দ হয়েছে। এখন আমার মেয়েদের কথা হলো এভরিডে তুমি, এভরি ঈদে তুমি আমাদেরকে শুধু পিঙ্ক দাও, সো আমাদেরকে ব্লু দিবা বাকি ঈদে। যাই হোক, এক দোকানে তো সব পাই নাই, ঘুরে ঘুরে অনেকগুলা দোকান থেকে নিলাম ব্লু কালার ড্রেসটা। এর মাঝখানে দেখেন সায়ানবুটার দুষ্টামি, তার দুষ্টামি আর থামে না। এখন জেরিন খিদা লাগছে, তো ওকে হলো জুস দিলাম। জায়ানের জন্য একটু বার্গার নিয়ে নিলাম। আর জেরিন বললো তুমি আমার ড্রেস এখনো কিনলাই না। আমি বললাম যে মাম্মা সরি, কি করবো, মা তো একটা মানুষ, তাই না? এত মানুষের শপিং একসাথে করা একটু ডিফিকাল্ট হয়, তাই না? কালকে আবার তোমাদেরকে শপিং মলে নিয়ে যাবো। তো আসার পরে হলো জায়ানকে হলো বার্গার দিলাম। ছেলে মানুষ না সহজেই খুশি হয়ে যায়। এই যে আমার জায়ানকে দেখিয়ে বোঝা যায় আমরা এত শপিং করে আনছি, তার এটাতে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তাকে একটা ছোট্ট বার্গার দিয়ে দিচ্ছি, সে খুশি হয়ে গেছে। তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে জেরিন আপনার কি হয়? জেরিন হলো আমার মেজো বোনের মেয়ে। সো ওকে আমি মানে বাসার থেকে আনাই হয়েছে ওর ঈদের শপিং করে দিব সেই জন্য। সাথে ওর আরেকটা ভাই আছে আয়ান, সো ও আসে নাই। তো আমি খুব কষ্ট পাইছি যে আমার ছেলেটা কেন আসলো না, আমার মেয়েটাই আসলো। পরে বললো যে আয়ানের হলো হুজুর আছে, সে আরবি পড়বে, সেই জন্য আসে নাই। তো জানি না আমি মা কুট্টুক হতে পারি, কিন্তু ওরা যখন আমাকে মা বলে ডাকে আমার খুবই ভালো লাগে। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।